সাবধানে যেও। নিজের খেয়াল রেখো, আমি আসছি। তুই কি যেন বলছিলিস তখন? তোকে একটা কথা বলি, কিছু মনে করিস না। আজকালকার দিনে হাজবেন্ডের পা ছুঁয়ে কে প্রণাম করে? তুই ইকুয়ালিটি বিশ্বাস করিস না? মানে মানে আজকালকার দিনে ছেলে এবং মেয়ে দুজনেই ইকুয়াল, সো পা ধরার কিছু নেই। আর তাছাড়া এরকম যদি চলতে থাকে না, তোর হাজবেন্ডের ভাও বেড়ে যাবে। এত ভাও দিস না। আরে ও আমার হাজবেন্ড হয়, ওর সাথে আমি এরকম ব্যবহার কি করে করতে পারি? যদি আমি ওকে সম্মান করি তাহলে তো ও আমাকে সম্মান করবে, তাই না? তো তোর হাজবেন্ড বলে কি তুই পায়ে পড়বি? তুই জানিস আমার হাজবেন্ড সবসময় আমার আগে পেছনে ঘুরে বেড়ায়। এটা তুই কি বলছিস? ও আমার হাজবেন্ড, এরকম আমি ওর সাথে কখনোই করতে পারবো না। আরে হাজবেন্ড বলে কি তাকে মাথায় তুলে রাখতে হবে? আর তোর মতো ব্যবহার যদি আমি করতাম না, আমার একটা কথাও শুনতো না। এখন আমাকে শপিং করায়, ঘরের সমস্ত কাজ করে দেয়, সবই করে দেয়। আর আমি যদি তোর মতো শুরু করি তাহলে আমার কি ভ্যালু থাকবে? আমি নিজের ভ্যালুটা নষ্ট করতে চাই না। দেখ পূজা, তুই আমার খুব ভালো ফ্রেন্ড, তোকে একটা কথা বলি, হাজবেন্ডকে না হাজবেন্ডের মতো রাখ, বেশি মাথায় তুলিস না। না রে, আমার হাজবেন্ড একদমই ওরকম না। আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসে, আমার সব কথা শোনে। তুই যে এত হাজবেন্ড হাজবেন্ড করিস না, তোর হাজবেন্ড হয়তো এখনো সেই ব্যবহারটা তোর সঙ্গে করেনি। যেদিন করবে না সেদিন বুঝতে পারবে।